মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের আমলে বাংলাদেশে হিন্দুদের ওপরে বারে বারেই আক্রমণের অভিযোগ উঠেছে। তাণ্ডব চালানো হয়েছে হিন্দুদের ধর্মীয় স্থানেও। রীতিমতো সেদেশে নির্যাতনের শিকার হিন্দুরা। আর সবথেকে বড় কথা, হিন্দুদের ওপরে যারা আক্রমণ করেছে তাদের বিরুদ্ধে প্রশাসন কার্যত কোনো ব্যবস্থাই নেয়নি বলে অভিযোগ। তবে শুধু মোহাম্মদ ইউনূসের আমলেই নয়, শেখ হাসিনার আমলেও সেদেশে হিন্দুদের দেবদেবীর মূর্তির ওপরে হামলার অভিযোগ উঠেছে। আর সবথেকে বড় কথা, সেই সমস্ত ঘটনায় হাসিনার ঘনিষ্ঠ নেতা যুক্ত ছিলেন বলে অভিযোগ। এমনকি তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধেও নাকি মিছিল করেছিলেন, যদিও এবার সেই নেতাই লুকিয়ে ভারতে। অন্তত এমনটাই দাবি বাংলাদেশি সংবাদ মাধ্যমের দৈনিক ইনকিলাবের। তাদের একটা প্রতিবেদনে লেখা হয়েছে, কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র তাহসিন বাহার সূচনাকে নিয়ে ভারতের কলকাতায় লুকিয়ে আছেন কুমিল্লার সাবেক এমপি বাহাউদ্দিন বাহার। কারণ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে মিছিল করা বাবা মেয়ে লুকিয়ে আছে বলে দাবি করেছেন পূর্ণিমা রানী শীল লগ্নজিতা নামে এক তরুণী। শনিবার 23শে অগস্ট এক ফেসবুক পোস্টে লগ্নজিতা লেখেন, বাংলাদেশ সচিবালয় ঢাকা হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা চালিয়েছিল এবং ভারত সরকারের বিরুদ্ধে সেই কুকুর যে কিনা আওয়ামী লীগের খেয়ে পড়ে মোদীর সরকারের বিরুদ্ধে রাস্তায় কাঠমোল্লা নিয়ে মিছিল করে, সে কেন ভারতের মাটিতে? আর বাংলাদেশ থেকে হিন্দু সম্প্রদায় জীবন বাঁচতে চায়, যখন জীবন বাঁচাতে চায় তখন ভিসা দরকার। ছি! লগ্নজিতা আরও লেখেন, 2021 সালে বাংলাদেশে দুর্গাপুজোয় হামলার পেছনে বাংলাদেশি আওয়ামী লীগ নেতা এই বাহারউদ্দিন বাহার, যিনি পুজো মণ্ডপে কোরআন রেখেছিলেন, তখন সারা বাংলাদেশে পুজোর 12টা বাজিয়েছিলেন। তিনি এখন তার মেয়েকে নিয়ে কলকাতার রাজারহাটের নিউ টাউনে লুকিয়ে আছেন। এই বাংলাদেশি আলবাদারকে কোনো রকম সাপোর্ট করা কি ভারত সরকারের উচিত? অবিলম্বে আইনের আওতায় আনা হোক। রাজ্য এবং কেন্দ্র উভয় সরকারকে আবেদন জানাচ্ছি। আমি জানি এটা পৌঁছতে পারবে কিনা, তবে তাকে প্রশ্ন করা হোক কোন কারণে এগুলো করছে। তবে এখানেই শেষ নয়। প্রথম আলোর একটা রিপোর্ট অনুযায়ী কুমিল্লা শহর এবং আশপাশের এলাকায় রাজনীতি এবং অপরাধ জগৎ দুটোই নিয়ন্ত্রণ করতেন কুমিল্লা 6 নম্বর আসনের সাবেক সংসদ সদস্য বাহাউদ্দিন বাহার। অস্ত্রধারী জিহাদি জানে শেষ করে দেবার মামলায় আসামি ও তালিকাভুক্ত খারাপ জিনিস সেবনের কারবারি এই 3 শ্রেণীর মানুষকে সব সময় তার পাশে দেখা